হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাইকো ফ্যাক্ট 2.0 আপনাদেরকে স্বাগতম। ফ্রেন্ডস, দেখুন যেভাবে এই আন্টি ওয়াচম্যানের হাত না লাগা সত্ত্বেও মাটিতে শুয়ে পড়ল, এটা দেখে আপনিও আমার মতোই ভাবছেন নিশ্চয়ই যে আন্টি অ্যাক্টিং করছেন। কিন্তু এরকমই দৃশ্য আপনি চায়নার প্রতিটি রাস্তায় অলিতে গলিতে দেখতে পাবেন। এমন ভিডিও চায়নার প্রতিটি জায়গায় সার্কুলেট হচ্ছে, আর আপনি জানলে অবাক হবেন এর পিছনে রয়েছে চায়নার এক অদ্ভুত ল। কিন্তু কি সেই ল সেটি বলার আগে আপনাকে জানিয়ে দিই, যেখানে সমস্ত বিশ্ব সিগারেটের মতো নেশাকে ব্যান করতে চাইছে, সেখানে চায়না সিগারেট খাওয়াকে অনুমতি দিচ্ছে। শুধু তাই নয়, আপনি জানলে অবাক হবেন চায়নাতে এমনও ল আছে যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে ডুবন্ত কোনো ব্যক্তিকে যেন কেউ সাহায্য না করে, কারণ চাইনিজ গভর্নমেন্ট মনে করে তাকে সাহায্য করা মানে তার ভাগ্যের সাথে খেলা করা, তার থেকে ভালো তাকে তার হালে ছেড়ে দেওয়া। এরকমই কিছু আজব চাইনিজ ল নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। নাম্বার 1, আপনি জানলে অবাক হবেন চায়নাতে লোক বাড়ির মালিক তো হতে পারে কিন্তু জমির মালিক হতে পারে না। মানে আপনার বাড়িটি কিন্তু আপনারই, কিন্তু যে জমির উপর বাড়িটি রয়েছে সেটা আপনার নয়, সেটা সরকারের। এবং এই লয়ের উপর বেশ করে কমিউনিজমে জমি, ফ্যাক্টরি, বাড়ি, মেশিন সব কিছুর মালিক একজন নয়, বরং সরকারেরও এর উপর ভাগ রয়েছে। নাম্বার 2, চায়নার কিছু শহরে কোম্পানিগুলিতে ছেলে এবং মেয়ের মধ্যে ডেটিংয়ের উপরও কিছু ল বানিয়েছে। যেমন কোনো ছেলে যদি কোম্পানিতে 1 বছর ওয়ার্কিং না হয়, সে কোনো মেয়েকে ডেট করতে পারবে না। কোনো মেল এমপ্লয়ি 25 বছরের নিচে হলে সেও ডেট করতে পারবে না। তবে তার স্যালারি যদি 15,000 RMB পার মান্থ হয় তাহলে আলাদা ব্যাপার, সেক্ষেত্রে সে ডেটিংয়ের জন্য এলিজেবল। অন্যদিকে ফিমেল এমপ্লয়িদের ক্ষেত্রে 3 মাস কর্মরত হওয়ার পর সে ডেট করতে পারে। আজব ল, তাই না? অফিসেও প্রাইভেট লাইফের উপর এত কড়া নজরদারি। নাম্বার 3, চায়নার রাস্তায় এই যে দুমদাম পড়ার ভিডিও সার্কুলেট হচ্ছে, এর পিছনে কারণ হলো যদি দুই পক্ষের মধ্যে লড়াই বা ঝগড়া লাগে, সেক্ষেত্রে এক পক্ষ যদি মাটিতে লুটিয়ে পড়ে তাহলে সব দোষ তৃতীয় পক্ষের ঘাড়ে চলে যাবে এবং তাকে ব্ল্যাকমেল করার প্রসেসও শুরু হয়ে যাবে। এই পুরো ব্যাপারটাকে বলা হয় পেংসি, দেশীয় ভাষায় যাকে বলে ঘোটালো। আর এই কারণেই রাস্তায় পড়ে থাকা কোনো ব্যক্তির গায়ে কেউ হাতও লাগায় না। এবং এই ঘোটালা থেকে বাঁচতে এক পক্ষ যখন শুয়ে পড়ে অন্য পক্ষও শুয়ে পড়ে। কি হাস্যকর ব্যাপার, তাই না? কিন্তু এটাই চায়নার নিয়ম, যেটা ঠিক করার জন্য সরকার দ্বিতীয় কোনো পদ্ধতি এখনো পর্যন্ত অবলম্বন করেনি বা ল বানায়নি। একবার ভাবুন, রাস্তায় কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে গেল আর ঘোটালার ভয়ে কেউ তাকে বাঁচাতে গেল না। এখন স্ক্যামার এবং একজন অসুস্থ ব্যক্তিকে চেনা অনেক দায়। নাম্বার 4, পুনর্জন্ম, যার গল্প বলিউড, হলিউড সমস্ত ধরনের ফিল্মেই আপনি দেখে থাকবেন, কিন্তু যার সত্যতা সায়েন্স আজও পর্যন্ত প্রমাণ করতে পারেনি। সেই পুনর্জন্মের উপর 2007-এ চায়না গভর্নমেন্ট ব্যান লাগিয়েছে। আর এর পিছনের কারণ হলো দালাই লামা, যাকে চায়নাতে বুদ্ধের সাথে তুলনা করা হয়। তিনি বলেন যদি তার মরার আগে পর্যন্ত তিব্বত ফ্রি না হয় তাহলে তিনি কোনো স্বাধীন দেশে পুনর্জন্ম নেবেন, যেমন ইন্ডিয়া। যেখানে চায়না তিব্বতকেই ছাড়তে রাজি নয়, সে কিভাবে দালাই লামা যে বুদ্ধের রূপ তাকে অন্য দেশে পুনর্জন্ম নিতে দেবে, তাও আবার ইন্ডিয়ার মতো দেশে? তাই চাইনিজ গভর্নমেন্ট বলে যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো দেশে পুনর্জন্ম নিতে চায় তাহলে তাকে চায়নার কাছে থেকে পারমিশন নিতে হবে। কি আজব, তাই না? মরেও শান্তি নেই। নাম্বার 5, যেহেতু চায়না খাবার নষ্ট করাকে একদমই সাপোর্ট করে না, তাই এখানে খাবার রিলেটেড কোনো চ্যালেঞ্জ ভিডিও বানানোর উপর ব্যান লাগানো হয়েছে। এখানকার সরকার এটা চায় না যে কেউ এরকম ভিডিওস দেখুক, তাই এই ভিডিও বানানো বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা এসব পুরোপুরি নিষিদ্ধ। যদি আপনি সরকারকে ধোঁকা দিয়ে বানিয়ে ফেলেন কিন্তু পরে কোনোভাবে ধরা পড়েন, আপনাকে $10,000 সরকারকে পে করতে হবে। নাম্বার 6, যেখানে আমাদের দেশের গলিতে গলিতে সিগারেট ছাড়ার পোস্টার আপনি পাবেন, সেখানে চায়নাতে আপনি যদি সিগারেট না কেনেন তাহলে আপনাকে ফাইন ভরতে হবে। এই লটি আসলে চায়নার হুবেই এলাকায় পাস হয়েছিল, যেখানে সিগারেট থেকে ট্যাক্স কম মেলার কারণে এখানকার সরকার লোককে নেশা করানো শুরু করে। এখানকার ইকোনমির 10%ও এখান থেকেই পাওয়া যায়। কিন্তু আপনাকে বলে দিই, রিসেন্টলি সরকার এই লটি সরিয়ে দিয়েছেন।
না হলে চায়নার প্রতি 4 জনের 3 জন নেশাখোর হয়ে যেত। ফ্রেন্ডস, এই ছিল চায়নার অদ্ভুত এবং আজব কিছু ল নিয়ে আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।